অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। জানে না এই তরুণ চাইলে কি কি করতে পারে। আমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া মতলব ওকেই আমি এই বাড়ি থেকে বার করে ছাড়বো। তুমি কি তারা ম্যাডামকে এই বাড়ি থেকে বার করবার জন্য এতদিন ধরে ফোন দিয়ে এটেছো? আচ্ছা, এই সমস্ত বাজে কাজে সময় নষ্ট করার কোনো মানে আছে কি? আছে আছে আছে। এই তরুণ বিনা কারণে কিচ্ছু করে না। তোমার আসল শত্রু তো আদিদেব। শুধু আদিদেব নয়, গোটা পরিবারটাই আমার শত্রু। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ছেড়ে দাও, বেকার ঝামেলা পারিও না। যে কাজে এই বাড়িতে এসেছো সেই কাজে মন দাও। আরে সেই কাজেই মন দিয়ে আছি। এখানে আসা থেকে আমার মাথায় এটা ছাড়া আর কিচ্ছু নেই। মাথা গরম করে কোনো কাজ হয় না, শান্ত হও। তারার উপরে রেগে থেকে কোনো লাভ নেই। আরে আমি যে শুধু কালকের ঘটনার জন্য রেগে আছি তা নয়। 20 বছর আগে ওই তারার জন্য আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেছিল। তারার জন্যই আদিদেবের সাথে দুর্গার বিয়ে হয়েছিল। আমার জেলে যাওয়ার পেছনে যদি সব থেকে বেশি হাত কারোর থেকে থাকে সেটা হচ্ছে ওই মেয়েটা। 2 বছর আমি জেলের ঘানি টেনেছি শুধু ওই মেয়েটার জন্য। হয় ওকে আমি এই বাড়ি থেকে বের করব, নাহলে অপমান করে করে মেরে ফেলবো। এই বাড়িতে ও তো এমনিতেই একটা কোনায় পড়ে রয়েছে। এখানে ওর কথা কেউ শুনে না, ওকে কেউ পাত্তা দেয় না। দেখলে তো, ওর বাবাই ওকে মেয়ে বলে পরিচয় দেয় না, কোথায় কথায় অপমান করে। ও তো এমনিতেই মরে আছে, ওকে আর আলাদা করে কি মারবে বলো তো? শুনলে তো, কালকে আদিদেব নিজের মুখে বললেন ওর কথা শুনবার কোনো প্রয়োজন নেই। কালকে ওর বাবা ওকে অপমান করেছে। যতক্ষণ না আমি নিজে কিছু করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি আসবে না। আমি তোমাকে আবার বলছি, এসব দিকে সময় নষ্ট করো না। যে কাজে এসেছো সেই কাজে মন দাও। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজ ছেড়ে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আমি আমার প্ল্যান মতোই কাজ করছি, আর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। তখন আর এ বাড়ি ছেড়ে যাওয়ার প্রয়োজন হবে না। আর এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। এখানে কি করছো? রামুদা, তোমাদের বুঝি খুব মন খারাপ, তাই না? আরে বাবা, বাবা তো কাল তোমাদের বললো তোমরা এই বাড়িতেই থাকবে, কোনো সমস্যা নেই। আসলে কি বলো তো, দিভাই বাবাকে খুব ভালোবাসে তো, তাই রাগের মাথায় তোমাদের ওসব কথা বলেছে। তোমরা মনে কিছু করো না। না না, আমরা কিচ্ছু মনে করিনি। তারা ম্যাডামের জায়গায় দাঁড়িয়ে উনি যেটা করেছেন সেটা একদম ঠিক কাজ করেছেন। আমাদের ওনার উপরে কোনো রাগ নেই। হ্যাঁ ম্যাডাম, আপনি এসব নিয়ে কিচ্ছু ভাববেন না, কোনো চিন্তা করবেন না। বাবা যখন একবার বলে দিয়েছে, তোমরা আর এসব একদম ভেবো না। দিভাই এই ব্যাপারে আর একদম মাথায় ঘামাবে না। তাও বাই চান্স যদি এর পরেও দিভাই তোমাদের কিছু বলে, তোমরা আমাকে বলো, ঠিক আছে? বাবাকে কিছু বলার দরকার নেই। না না, আমার মনে হয় এরকম কিছু আর হবে না। আর তাছাড়া স্যার খুব ব্যস্ত থাকেন, এসব কথা বলে আমরা ওনাকে আর ঝামেলায় ফেলতে চাই না। কিন্তু তারা ম্যাডামকে স্যার যেভাবে বকলেন, যেভাবে কথা শোনালেন, ওটা কিন্তু মোটেই ভালো লাগেনি। আমরা কিন্তু সত্যিই চাইনি এরকম কিছু একটা হোক। আমি জানি আপনি তারা ম্যাডামকে কতখানি ভালোবাসেন। অনেক ভাগ্য করলে আপনার মতন বোন পাওয়া যায়। একটা কথা বলি, কেন জানি না তারা ম্যাডামকে দেখে আমার খুব মায়া হচ্ছে। ছেড়ে দাও, ওকে ওর মতোই থাকতে দাও। একদম না, ওই মেয়েটাকে আমি না কাঁদিয়ে ছাড়বো না। আমি দেখতে চাই ও কতখানি কাঁদতে পারে। ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? কালকের ব্যাপারে আপনি কি এখনো মন খারাপ করে আছেন? এরকম করবেন না ম্যাডাম, আমার সত্যি খুব খারাপ লাগছে। রামুর জন্য স্যার আপনাকে কতগুলো কথা শোনালেন। একটা সত্যি কথা বলবো ম্যাডাম, জানি না আপনাকে কথাগুলো বলা উচিত হবে কিনা, কিন্তু আপনাকে কথাগুলো বলতে না পারলে আমার নিজেকে কেমন অপরাধী লাগছে। রামুকে নিয়ে আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। দেখুন, আমি রামুর স্ত্রী, কিন্তু আমি অন্যায়কে সহ্য করতে পারি না। আমরা গরিব মানুষ,
কখনো এরোর বাড়ি কাজ করে, কখনো বা ভিক্ষে করে নিজেদের পেট চালিয়েছি। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আপনাদের এত বড় বাড়ি দেখে রামুর মাথা ঘুরে গেছে। আসলে মানুষ যে এতটা সুখ স্বাচ্ছন্দ্য থাকতে পারে এটা তো আমরা কোনোদিনও ভাবিনি। এই বাড়িটা আমাদের কাছে সত্যিই স্বর্গ, কিন্তু কেন জানি না কদিন ধরে রামুর উপরে আমার খুব সন্দেহ হচ্ছে। আমার মনে হলো কথাগুলো আপনাকে বিশ্বাস করে বলা যায়, তাই বললাম। ও বোধহয় মনে মনে কোনো মতলব বাড়ছে। আর একটা সত্যি কথা বলি, আমি পুলিশ স্টেশনে বলেছিলাম যে ম্যাডামের গাড়ির অ্যাক্সিডেন্টটা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু বিশ্বাস করুন আমি নিজের চোখে কিচ্ছু দেখিনি। রামু আমাকে যা যা শিখিয়ে পাঠিয়েছিল আমি পুলিশ স্টেশনে ঠিক তাই তাই বলেছি। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কারোর ক্ষতি চাই না, কিন্তু আমার মনে হচ্ছে এই বাড়িতে খুব তাড়াতাড়ি হয়তো বড়সড় কোনো বিপদ হবে। এই বাড়িতে কাজ করতে ঢোকার প্ল্যানটাও রামুরই। স্যারকে আমি যা যা বলেছি ও পাখি পড়ার মতন সেগুলো আমাকে মুখস্থ করিয়েছিল। বিশ্বাস করুন তখন আমি কিচ্ছু বুঝিনি, কিন্তু এই বাড়িতে ঢোকার পর থেকে আমার ওর মতিগতি খুব একটা সুবিধার লাগছে না। মাঝে মাঝে যেন কার সঙ্গে ফোনে কথা বলে। স্যার এত সরল মানুষ, আমার একবার বলাতেই আমাকে এই বাড়িতে কাজ করার অনুমতি দিয়ে দিয়েছিলেন। আমার জন্য সেই মানুষটার যদি কোনো ক্ষতি হয় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি সত্যিই চাই না রামুর জন্য আপনাদের কোনো বিপদ হোক। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আমি নিজের প্রাণ দিয়ে হলেও আপনাদের সবাইকে বাঁচাবো। রামু যাই প্ল্যান করুক আমি সেটাকে সফল হতে দেব না। প্রথম দিন থেকেই আমার ওই লোকটাকে সন্দেহজনক মনে হয়েছিল। ওর হাবভাব আমার একদম ভালো লাগেনি, কিন্তু আপনি যে আমাকে সব সত্যিটা বললেন এটা আমার খুব ভালো লাগলো। আপনি একটা কাজ করুন, আপনি যে কথাগুলো আমাকে বললেন ওই কথাগুলো গিয়ে আমার বাবাকে বলুন। আপনি তো জানেন আমার বাবা আমার সাথে কথা বলে না। এই কথাগুলো যদি আমি আমার বাবাকে গিয়ে বলি তাহলে নতুন করে ঝামেলা হতে পারে। তাই আমার কিছু বলাটা ঠিক হবে না, যা বলার আপনি বলুন। না না ম্যাডাম, আমি স্যারের কাছে কি রামুর ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। ও যদি জানতে পারে যে স্যারকে আমি সব বলে দিয়েছি আমাকে তাহলে খুন করে দেবে। এমনিতেই ও রকচটা, আমাকে এত বড় শাস্তি দেবেন না। আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে স্যারকে সবটা বলে দিন। তারপরে যদি স্যার আমার কাছে সত্যি মিথ্যা জানতে চান আমি সবটা স্বীকার করে নেব, কিন্তু আমি নিজের মুখে স্যারকে কিচ্ছু বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, বাবাকে এই ঘটনাটা জানানোর ব্যবস্থা আমি করছি, কিন্তু বাবা যদি আপনাকে সবটা জিজ্ঞাসা করে তাহলে আপনি সত্যি কথা বলবেন। আমার সন্দেহটাই ঠিক, রামু একদম ভালো লোক নয়, ও কোনো একটা বাজে মতলবে এই বাড়িতে এসেছে। আর এই কথাটা যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে জানাতে হবে ঠাম্মি। আচ্ছা দিদিভাই, তোর কেন এরকম মনে হচ্ছে? তুই ঠিক বলছিস তো? 100% ঠাম্মি। বনানী আমাকে সমস্ত কথাটা বলেছে। বনানী তো নিজের চোখে অ্যাক্সিডেন্টটা দেখেইনি। ওকে রামু যা শিখিয়ে দিয়েছে ও বাবাকে গিয়ে তাই বলেছে। রামু কোনো একটা ইস্যু তৈরি করে এই বাড়িতে আসতে চেয়েছিল। ওর এই বাড়িতে আসার পেছনে কোনো একটা বড় প্ল্যান আছে ঠাম্মি। তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি বাবার সাথে কথা বলো। আমি? হ্যাঁ ঠাম্মি, তুমি বলো। বাবা তো আমার সাথে কথা বলে না, আর আমি এই কথাগুলো বলতে গেলে বাবা একটা কথাও বিশ্বাস করবে না। তাই তুমি বলো ঠাম্মি। সত্যি আজকাল মানুষকে বিশ্বাস করাই যায় না। দেখ, রামুকে দেখে মনে হয়েছিল রামু খুব ভালো লোক, ওর মনের মধ্যে এত বেশ। না না দিদিভাই, তুই ঠিক কথা বলেছিস। আদিকে কিন্তু এই কথাগুলো জানাতেই হবে। আমি এক্ষুনি যাচ্ছি আদির কাছে, এক্ষুনি যাচ্ছি। আদি, আদি, আদি শোন, বলছি যে তুই যে বিশ্বাস করে রামু বলে লোকটাকে আমাদের বাড়িতে রেখেছিস, ও কিন্তু একদম ভালো লোক নয়। ও কিন্তু আমাদের বাড়ির ক্ষতি করার মতলবে আমাদের বাড়িতে এসেছে।
তুই ওকে রাখিস না, ওদের দুজনকে তুই এই কাজ থেকে ছাড়িয়ে দে। তোমার আবার হঠাৎ করে কি হলো? মানে কিসের বেসিসে এই কথাগুলো তুমি আমাকে বলছো? আরে আমি যেটা বলছি ঠিক বলছি, আমার কানে এই কথাগুলো এলো, সেই জন্য তো আমি তোকে জানাতে এলাম। কিভাবে এলো? মানে কে তোমাকে বলছে? দিদি ভাই, আমি তো দিদি ভাইয়ের কাছে সবকিছু জানতে পারলাম। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। মা, তুমি এই মেয়েটার কথায় বিশ্বাস করে আমাকে এই কথাগুলো বলতে এসেছো? আচ্ছা, তুই কিছু না জেনে এই কথাগুলো বলছিস কেন? শোন সোনাদি, দিদি ভাই কিন্তু ভুল কিচ্ছু বলেনি। আমাকে তুমি কিচ্ছু বোঝাতে এসো না মা। গতকাল রামু আর ওর স্ত্রীকে ও এই বাড়ি থেকে বের করতে পারেনি বলে আবার নতুন করে কোনো প্ল্যান করেছে, আর তুমি ওকে সাপোর্ট করছো। আমি সাপোর্ট করছি না, দিদি ভাই মন গড়া কিছু বলেনি। বনানী কিন্তু এই কথাগুলো দিদি ভাইকে বলেছে। বিশ্বাস না হয় বনানীকে ডেকে জিজ্ঞেস কর। মানে তুমি আমাকে কি বলতে চাইছো? ওই মেয়েটার কথা বিশ্বাস করে একজন ভদ্র মহিলাকে গিয়ে এই প্রশ্নগুলো করবো? তুই আমার কথাটা একটু শোন। রামুর এই অন্যায় সহ্য করতে না পেরে বনানী নিজে গিয়ে দিদি ভাইয়ের কাছে এই কথাগুলো স্বীকার করেছে। বনানীকে ডেকে জিজ্ঞেস কর, সত্যি মিথ্যে জেনে যাবি। বাবা, বাবা ঠাম্মি যখন বলেছে তুমি একবার যাও না। আর তাছাড়া বনানী তো নিজে দিভাইকে এই কথাগুলো বলেছে, তুমি একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখো। আর কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো কিছু ঘটে যাওয়ার আগে ওদের এ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তুমি প্লিজ একবার যাও বাবা, প্লিজ। আচ্ছা, আমি যাচ্ছি। বনানী, একবার এদিকে এসো। বনানী, আমি যে কথাগুলো শুনলাম সেগুলো কি সত্যি? তুমি নাকি মধুজার গাড়ির অ্যাক্সিডেন্টটা নিজের চোখে দেখোইনি? তুমি নাকি রামুর কথায় আমাকে মিথ্যে কথা বলেছো? রামু নাকি আমাদের ক্ষতি করার জন্য এই বাড়িতে ঢুকেছে? কি বলছেন স্যার? আপনাকে কে বলেছে এসব কথা? মানে তুমি এই কথাগুলো বলনি? তুমি এই কথাগুলো সত্যি এই মেয়েটাকে বলনি? ওই কিন্তু তোমাদের ব্যাপারে এই কথাগুলো বললো। না স্যার, বিশ্বাস করুন, আমি এরকম কিচ্ছু বলিনি। আমি আমার স্বামীকে চিনি স্যার। আমরা গরিব হতে পারি, কিন্তু কোনোদিনও কারোর ক্ষতি করিনি। আমরা এক বাচ্চা নুন খাই, তার জন্য প্রাণও দিতে পারি, কিন্তু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা কোনোদিনও করতে পারবো না। আর রামু একজন সরল সাদাসিধে মানুষ, তার নামে এসব কথা আমি কেন বলতে যাব? আমি জানি না তারা ম্যাডাম আমাদের নামে আপনাকে কেন এসব কথা বলেছেন। স্যার, আমার মনে হয় আমাদের এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। ম্যাডাম হয়তো চান না আমরা এই বাড়িতে থাকি। আমাদের কাছে পয়সা নেই বলে কি আমাদের কোনো সম্মান নেই? আমি যতদিন ধরে রামুকে চিনি, ওকে কোনোদিনও মিথ্যে কথা বলতে শুনিনি। আর সত্যি কথা বলতে, আমার স্বামী আমার কাছে ভগবান। নিজের ভগবানের নামে এই সমস্ত নিন্দে শুনতে কার ভালো লাগে বলুন? আমি আমার স্বামীর নামে কেন এসব কথা বলতে যাব? স্যার, আমরা জীবনে কাউকে ঠকাইনি বলেই বোধহয় পেটের দায়ে এই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছি। সে ঠিক আছে, এত বছর যখন কষ্ট করে কাটিয়েছি, বাকি জীবনটাও কষ্ট করে কাটিয়ে দেবো। কিন্তু তা বলে কোনো মানুষকে ঠকিয়ে তার প্রতি বিশ্বাসঘাতকতা করে আমরা বাঁচতে পারবো না স্যার। তাই বলছিলাম কি স্যার, আপনি বলুন, আমরা এক কথায় এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু ছোট মুখে একটা বড় কথা বলি স্যার, ম্যাডাম আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছেন সেটা কিন্তু অন্যায়। বিশ্বাস করুন স্যার, আমি এই আমার শাখা সিঁদুর ছুঁয়ে বলছি, তারা ম্যাডামের সাথে আমার কোনো কথা হয়নি। তুমি এত ডেসপারেট? তুমি নিজের শাখা সিঁদুর ছুঁয়ে তুমি অবলীলা মিথ্যে কথা বলে যাচ্ছ? তুমি ঠিক কয়েক মিনিট আগে এই কথাগুলো আমাকে বলনি? একদম মিথ্যে কথা বলবি না তুই। একজন ভদ্র মহিলার নামে এরকম মন গড়া কথা বলতে তোর লজ্জা করলো না? বাবা, বিশ্বাস করো, আমি একটা কথা মিথ্যে বলছি না। শোন, আর একটাও কথা বলবি না তুই। কোনটা ঠিক কোনটা ভুল আমি খুব ভালো করে জানি।
মা, আমি তোমাকে এই মেয়েটার কথায় বিশ্বাস করে এরকম স্টেপ নিতে বারণ করেছিলাম। এখন আমার কথা মিললো তো? বাবা বিশ্বাস করো, আমি তোমায় একটাও মিথ্যা কথা বলিনি, আমি তো একটু বাড়িয়ে বলিনি। বনানী আমাকে যেটা বলেছে আমি ঠাম্মিকে ঠিক সেটাই বলেছি। আমি তোকে কথা বলতে বারণ করেছি তো। ছেড়ে দিন স্যার, তারা ম্যাডামকে ওইভাবে বকবেন না। আসলে মধুজা ম্যাডাম বাড়িতে নেই তো, তাই হয়তো চিন্তায় চিন্তায় এই সমস্ত ভুলভাল কাজ করে ফেলছেন। যতই হোক মা তো, মা না থাকলে মেয়েদের মাথা ঠিক থাকে না। তারা ম্যাডামকে কিছুদিন চোখে চোখে রাখুন। এইভাবে বেশি দিন চললে তারা ম্যাডামকে হয়তো, কি একটা ডাক্তার আছে না, ওই যে মাথা খারাপের ডাক্তার, ওই ডাক্তারকে একবার দেখিয়ে আনুন। তোমার এত বড় সাহস, তোমার যা মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ। ম্যাডাম রেগে যাবেন না, আমার জায়গায় আপনি থাকলে হয়তো আপনি একই কথা বলতেন। কিন্তু চিন্তা করবেন না, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। ম্যাডাম খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, আর আপনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এই যে এসে আমাকে এই কথাগুলো বললে, আর এখন তুমি আমার মাথা খারাপ প্রমাণ করতে চাইছো। তুমি কিন্তু এখনো আমাকে চেনোনি, আমি খুব সহজে রেগে যাই না। তোমার সাহস কি করে হলো এই কথাগুলো বলার? ভাই কি করছিস? শান্ত হ তুই। আমি কি করে শান্ত হবো ঠাম্মি? কাঁদিস না, কাঁদিস না, শান্ত হ। স্যার আমরা বরঞ্চ এই বাড়ি ছেড়ে চলে যাই। আমাদের জন্য হয়তো তারা ম্যাডামের সত্যি সত্যি অসুবিধা হচ্ছে। আমরা চাই না আমাদের জন্য আপনার সংসারে অশান্তি হোক। দাঁড়াও, তোমরা এই মেয়েটার কথা শুনে এই বাড়ি থেকে কেন চলে যাচ্ছ? আমি তোমাদের বলেছিলাম না যে এই মেয়েটা এই বাড়ির কেউ নয়? এই মেয়েটার কথায় তোমরা কিচ্ছু মনে করো না, তোমরা এই বাড়িতেই থাকবে। যাও কাজ করো। বনানী, মাথা ঠান্ডা করো। আমরা তো স্যারের কথা এই বাড়িতে এসেছি, স্যারই তো আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসছে। দেখো, তারা ম্যাডাম কেন আমাদেরকে সহ্য করতে পারছে না আমি জানি না, কিন্তু স্যার তো আমাদেরকে বিশ্বাস করছেন। এখন যদি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, স্যার হয়তো আর কোনোদিনই কাউকে বিশ্বাস করতে পারবেন না। তাই আমি বলছিলাম কি আমরা এই বাড়িতেই থাকি। না স্যার, বারবার অপমানিত হতে কার ভালো লাগে বলুন? ঠিক আছে, এরকম আর হবে না, আমি কথা দিচ্ছি। আর আমি চাই তোমরা এই বাড়িতে থাকো। যাও কাজ করো। মা, তুমি ওকে বলে দাও, এই ধরনের ঘটনার রিপিটেশন যদি এই বাড়িতে আর কোনোদিনও হয় তাহলে আমি কিন্তু তখন আর চুপ থাকবো না। দিভাই আমি তোকে বারণ করেছিলাম না এগুলো করতে, তাও তুই আমার কথা না শুনে বাবার সাথে কেন এমন করছিস? দেখ, আমি তোর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তুই বাবাকে এবার একটু শান্তিতে থাকতে দে, প্লিজ। দিদিভাই, দিদিভাই কাঁদিস না, আমি তোকে চিনি দিদিভাই, তুই মিথ্যে কথা বলতেই পারিস না। বনানী তোকে নিশ্চয়ই এই কথাগুলো বলেছে, নইলে তুই আমাকে এই কথাগুলো বলতিস না। কি করবি বলতো, সবই কপাল। ভগবান হয়তো এখন তো সঙ্গে নেই। তুই একটু সাবধানে থাকিস বা, তুই একটু সাবধানে থাকিস।